দাদার বিয়ের দিন তো গেল, এবার পালা রিসেপশনে। কফি, ফুচকা, পকোড়া থেকে শুরু করে নাচ গান, আনন্দ, হই হুল্লোড় এবং রাতের খাওয়া দাওয়া। কি কি ছিল সেদিন রাতের খাওয়া দাওয়ায় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটি দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি ঋষভ চক্রবর্তী চলে এসেছি দাদার বিয়ের রিসেপশন পর্ব নিয়ে। সন্ধে হতেই সেজে গুজে পাঞ্জাবি পরে চলে এলাম বিয়ে বাড়িতে। এসে দেখি আমিই লেট করেছি, সব তো আগে থেকেই শুরু হয়ে গেছে। তাই দাদা বৌদির সঙ্গে প্রথমেই কটা ছবি তুলে নিয়ে চলে এলাম কফি স্টলে। এসে দেখি এতেও কি ভিড়, তাই প্রথমেই এক কাপ কফি আর পকোড়াটা খেলাম না, কারণ চিকেন পকোড়া ছিল। ফুচকার দিকে লাইন পাইনি, তাই ফুচকাও বাদ দিয়ে কফি খেয়েই চলে এলাম ড্যান্স দেখতে। এসে দেখি জোরদার নাচ শুরু হয়ে গেছে, যেমন লাইটিং তেমন মিউজিক তেমনই নাচ চলছে, তোমরাও দেখে নাও। নাচ গান দেখে এসেছিলাম প্যান্ডেলে খাওয়া দাওয়ার দিকে। এসে দেখি সেই লেভেলের ভিড়, কোনো চান্স পাবো না দেখেই ফটো তুলতে মন দিয়েছিল। এ বাবা, এ কি কাণ্ড! ক্যামেরাম্যান দাদা তো নেচেই আলা, তাহলে ফটো তুলবে কি করে? বিয়ে বাড়ির তো এটাই মজা, ছোট থেকে বড় সবাই মন খুলে আনন্দ করতে পারে। অবশেষে রাত 12টার সময় এলো সেই শুভক্ষণ, যখন দুই কারাকে নিয়ে এবং বর বউ সবাইকে নিয়ে আমরা খেতে বসেছিলাম। আর আজকের মেনু কার্ড হলো এইটা। মেনু কার্ড থেকে খাওয়া দাওয়া সবই সুন্দর ছিল, তাই প্রথমেই প্লেটটাকে আগে ভালোভাবে টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। প্লেট মুছে না মুছতেই আমাদের প্লেটে চলে এসেছিল বড় ধরনের একটা ফিশ কাটলেট সঙ্গে কাসুন্দি সস। তোর কম্বিনেশনটাই পুরো অসাধারণ। খিদেও পেয়েছে, তার সঙ্গে এইসব পুরো মধু মধু। তারপরই চলে এসেছিল মটরশুটির কচুরি, তার আগে এসেছিল স্যালাড এবং সঙ্গে ছিল ডাল মাখানি। তিনটেই অসাধারণ লাগছিল, কি বলবো তোমাদের। তিনটের কম্বিনেশন ছিল দাদা বৌদির মতনই পুরো সুপারহিট। দাদা বৌদিও আমাদের সঙ্গে খেতে বসেছিল, অর্থাৎ লাস্ট ব্যাচ বলতেই পারো। তারপরই এসেছিল ফ্রাইড রাইস ও সঙ্গে চিলি ফিশ, যেই দুটোর কম্বিনেশন পুরো টুমু লাগছিল। তারপর চিকেন খাইনি বলে আস্তে আস্তে মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, রসগোল্লা, তারপর সঙ্গে আইসক্রিমও দিয়ে চলে গেছিল আমার। এই যে দেখো, একে একে খাওয়া দাওয়া করে উঠলাম, আর আজকের পর্ব এইখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে এইরকমই নতুন গল্প নিয়ে। তবে আজ যাই, দাও বিদায়, দেখা হবে নতুন পর্যায়ে।